৩.৫ বছরের আইনি লড়াই করে অবশেষে চাকুরি ফেরত পেলেন আলোচিত দুদক কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিন। শরীফকে চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে পাওনা বেতন সহ সকল সুযোগ সুবিধা। আদালতের এ রায়ে ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে বিচার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়া এই কর্মকর্তা। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয় দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফউদ্দিনকে। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাবশালী গোষ্ঠীর রোষানলে পড়েন শরীফউদ্দিন, যা পরবর্তীতে বাধা হয়ে দাঁড়ায় তার চাকুরির ক্ষেত্রে। এক পর্যায়ে চাকুরি হারাতে হয় তাকে। তবে চাকুরি হারিয়ে দমে যাননি শরীফ। ৫৪ ২ নম্বর বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। একই বছরের ১৩ই মার্চ চাকুরি ফেরত চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করেন। আজ রিটের পূর্ণাঙ্গ শুনানি শেষে দুদক কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিনকে ৩০ দিনের মধ্যে চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এবং সেই সঙ্গে তাকে দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪(২) ধারায় যে চাকরিচ্যুতির আদেশ দেওয়া হয়েছিল সেটাকে ভয়েড অব ইনিশিও বলা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে ওটা বাতিল। চাকুরি ফেরত পেয়ে বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শরীফউদ্দিন। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। ৭২টি মেগা প্রকল্পে হওয়া দুর্নীতি অনুসন্ধানে ৬২০ পৃষ্ঠার রিপোর্ট দাখিল করে চাকুরি হারান দুদক কর্মকর্তা, কিন্তু সে রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি। অলিউল রনি, নাগরিক, ঢাকা।